না, উনি যারা দ্বিমত করছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য নেই কেন আমি বলি আপনাকে। তাহলে 20 বছর মানে আমি একটা সেন্টিমেন্টের কথা বলেছি, এটা 20 না 21 না 17 এটা কোনো ফ্যাক্টর না এখানে। আর মির্জা ফখরুল যে কথাটা বলেছিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই, ওটা মির্জা ফখরুল বলেছিলেন বটে, কিন্তু মির্জা ফখরুল কিন্তু এখন আর ওই অবস্থানে নাই। এরপরে কিন্তু একবারও বলেনি, একবারই বলছিলেন, ওটা হচ্ছে উত্তেজনার বশবর্তী হয়ে বলছেন, অনেক কিছুই বলছেন। কিন্তু পরে যখন বুঝছেন, মানুষের সেন্টিমেন্ট যখন দেখছেন, মানুষের সেন্টিমেন্ট কিন্তু মির্জা ফখরুলের পক্ষে ছিল না ওই সময়। ওই সময় বড় মানুষের সেন্টিমেন্ট ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, যে কারণে এটা মির্জা ফখরুল বুঝতে পেরেছেন, বুঝে উনি ব্যাক গিয়ারে গেছেন, কোনো প্রবলেম নেই তো। আমি যেটা বলতে চাই সেটা হলো যে ওই সময়ে এই সরকার আসা মাত্র মানুষের একটা যে বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশাটা ছিল এই সরকারকে ঘিরে, যে কারণে মানুষকে ওই সময় যারা যা বলতো তাই শুনতো কিন্তু ধরে রাখতো না। যখনই সমস্যায় পড়তো তখনই অন্য কথা কইতো, না ভাই আপনি তো পারেন নাই। এটা হতেই থাকবে, এটা পৃথিবীর সব সরকারেরই হয়। যতই দিন যাবে তার জনপ্রিয়তা কমতে থাকবে, এবং এই সরকারেরটা খুব দ্রুত কমতেছে। কোনো আমি বলি আপনাকে, দেখেন আমাদের এখানে কিন্তু এই ধরনের এই ফরম্যাটের গভর্নমেন্ট আগে কম হয়েছে তা কিন্তু না, 91 হয়েছে, নাম যাই থাক, বিষয় তো এইটাই, একটা ইলেকশন করার জন্য একটা গভর্নমেন্ট আসছিল। তারপরে আপনার 96 হয়েছে, 2001 হয়েছে, 2008 হয়েছে। ওই প্রত্যেকটা সরকারগুলি, যে অনির্বাচিত যে সরকারগুলি আসছে এর আগে, প্রত্যেকটা সরকার কিন্তু প্রথম 3 মাসে এই ঝামেলা পড়ে নাই। মানে এই সরকার প্রথম 3 মাসে পড়ে গেছে, এবং ভেরি ইন্টারেস্টিংলি এই 3 মাসে কিন্তু আওয়ামী লীগ নাই। ওই প্রত্যেকটা সরকারের সময় কিন্তু 2টা পলিটিক্যাল পার্টি ছিল, বড় 2টা পলিটিক্যাল পার্টি। এই সরকারের আমলে কিন্তু আওয়ামী লীগ নাই। জামাত তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এক টাকারে, জামাতের মুখে একটাই পর্যন্ত কোনো কথা পাবেন না যা নাকি সরকারের বিরুদ্ধে যায়। বিএনপিও ইদানিং অল্প অল্প করে বলতেছে, তার মানে এই বিএনপি ওই দেখুন উনি কিন্তু বলতেছে এটা আমাদের সরকার, তার মানে কি সবাই এই সরকারকে সাপোর্ট দিচ্ছে। এত সাপোর্টও ধারণ করার ক্ষমতা এই সরকারের নাই। যদি থাকতো তাহলে দ্রব্যমূল্য এরকম হইতো না। আপনি এক অজুহাত দিয়ে লাভ নেই রে ভাই, আওয়ামী লীগ অজুহাত দিছে, কি অজুহাত দিচ্ছে? ইউক্রেন যুদ্ধ, করোনা বলছে। লজিক্যালি আপনি প্রুভ করতে পারবেন যে করোনা অনেক ক্ষতি হয়েছে, ইউক্রেন যুদ্ধ অনেক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষকে এটা বিশ্বাস করছে? সাধারণ মানুষ কিনতে যায় যে ক্লান্ত হয়েছে, সেই ক্লান্তিকে একটু কমছে? কমে নাই, এইবারও কমে নাই। আপনি যতই কাহিনী করেন না কেন, 15 বছরের জঞ্জাল, এটা বললে আপনি হয়তো আপনি আত্মতৃপ্তি পেতে পারেন, লোকে এটাকে অজুহাত হিসাবে নিবে, লোকে এটাকে কজ হিসাবে নিবে না রে ভাই, এটা রিয়েলিটি। আমি তো প্রবলেমে আছি রে ভাই, আপনি আমার প্রবলেম হয় সলভ করেন, অথবা বলেন যে ভাই মাপ চাই, আপনি তো মাপও চান না, আপনি খালি বলেন যে আরও দিন থাকবে, আরও দিন। এটা হলো না। এই মাফ চাওয়া মানে কি পদত্যাগ করা হতে পারে। যেমন আপনি একটা জিনিস হয়েছে কি, বাণিজ্য মন্ত্রণালয় চেঞ্জ করছে না, সালুদ্দিন সাহেবকে ওখান থেকে সরাই দিয়ে আরেকজন লোককে আনছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মাপ, এবং এই মাপ কিন্তু প্রয়োজনীয় মাপ। জনগণ কিন্তু বুঝতে পারছে যে আমি যে কষ্ট আছি এটা সরকার নোটিশ করছে, করে এখানে অন্য একজন লোককে আনছে, মানে সরকার ট্রাই করতেছে। দেখেন আপনি ট্রাইও করবেন না তাহলে তো হয় না। এটা কিন্তু আমি হ্যাপি। শেখ বশির কী করবে আমি জানি না, উনি যদি খারাপ করে আমি চাইবো ওরা আগে সরাই দেন, কিন্তু সরকার যে চেষ্টা করছে এটাকে আমি অনার করছি, আমি সেইটা বলছি। স্বাস্থ্যমন্ত্রী উনি পারছেন না, ওইখানে একজন সহকারী নিয়োগ করা হয়েছে, এটা আমার কাছে অতটা ভাল লাগে নাই। অতটা ভাল লাগে না কেন, মাথার উপর থেকে অত বলুক রয়ে গেল, সরাই দিতেন, দিয়ে ওনাকে পুরো দায়িত্ব দিতেন, আমরা আবার তাকে দেখতাম। সে কেমন আমি যাই না, কিন্তু সে কাজটা পারবে কি পারবে না এটা না করার আগে আমি কেমনে বুঝুম? তো থাকুক এখানে। তো এই ধরনের এটা করতে পারতে, এমন তো কোনো নাই, কমিটমেন্ট নাই। আমি আনছি, ভুল আমার হবেই না, এটা নিয়ে আমি চলবো। যে আপনি গো ধরেন, আপনার রিস্ক বেশি হবে, সেই রিস্কে আপনি পড়ে গেছেন। তো এটা তো আপনি বলেন, আপনি এই জিনিসগুলো তো ভাই বুঝতে হবে, কারণ আপনি যদি লং টার্ম থাকতে চান আপনাকে সেই ধরনের একটা ভাইব্রেন্ট একটা গভর্নমেন্ট বানাতে হবে। সেটা আপনি পারেন নাই, যে চেঞ্জ করছেন করেন, এখানকার জিনিস ওখানে নিয়ে দেখেন, সবাই যে সব কাজ পারবে না। তো সেই জিনিসগুলি দরকার আছে। সবচেয়ে বড় কথাকে আমি বলি আপনাকে একটা জিনিস, দেখেন এই সরকার যদি ব্যর্থ হয়, আমি সরকারের সমালোচনা অনেক করি, কারণ এই সরকারকে আমি ভালোবাসি ভাই, আমি চাই এই সরকার সফল হোক। কারণ আমি মনে করি এই সরকার সফল না হলে পরে আমার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সম্ভাবনা অনেক দূরে চলে যাবে। আমি তো একটা চাই দেশের নাগরিক হিসেবে, আমি তো একভাবে বাঁচতে চাই। সেই আকাঙ্ক্ষাটা আমি মনে করি এই সরকারের পক্ষেই সবচেয়ে সম্ভাবনা আছে পূরণ করার। না, কিন্তু এই সরকারকে আপনি ভালোবাসেন, কিন্তু যেইভাবে সমালোচনা করেন তাতে তো তারা ডিমোরালাইজড হয়ে যাবে। কেন ডিমোরালাইজ হবে? তারা তো আমার যে জ্ঞানী লোক রে ভাই। শুনেন, আমি এই কথাটা আগে বলছি, আবারও বলি, আমার
সন্তান যদি পরীক্ষায় খারাপ করে আমি বেশি মন খারাপ করি, নাকি ওনার সন্তান পরীক্ষায় খারাপ করলে আমি বেশি মন খারাপ করি? আপনার সন্তান। তাহলে আমার সন্তানকে আমি ভালোবাসি বলে তো করি, রাইট। তো এমনি করবো না এটা আমি। এবং আমার সন্তানকে আমি যেভাবে গালি দিব, ওনার সন্তানকে আমি গালি দিব না তো, রাইট। তো আমি তো আমার সন্তানকে আমি গালি দিব। আচ্ছা।